আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর সীমান্ত শহরে সেনা মোতায়েন করল লেবানন। এদিকে সিরিয়ার নজিরবিহীন হামলা, ইসরায়েলের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর সীমান্ত শহরে সেনা মোতায়েন করল লেবানন। ইহুদিবাদী ইসরায়েলের সেনা প্রত্যাহারের পর লেবাননের সীমান্তবর্তী কিয়াম শহরে সেনা পাঠিয়েছে বৈরুত। সম্প্রতি আমেরিকা ও ফ্রান্সের মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর ওই এলাকা থেকে দখলদার বাহিনীকে প্রত্যাহার করা হয়। বুধবার এক বিবৃতিতে লেবাননের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তারা খিয়াম শহরের আশেপাশের 5টি অবস্থানে সেনা মোতায়েন করেছে। এ বিষয়ে লেবাননি বাহিনী জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী বা ইউনিসেফের সাথে সমন্বয় করেছে। ইসরায়েলি শত্রু সেনারা প্রত্যাহারের পরই এই এলাকায় সেনা মোতায়েনের এটি প্রথম ধাপ। বিবৃতিতে আরও বলা হয়েছে, বিশেষায়িত ইউনিটে মোতায়েনের মধ্য দিয়ে পরবর্তী পর্যায়ে সেনা মোতায়েনের প্রতিক্রিয়া সম্পন্ন করা হবে। বিশেষায়িত সেনা শহরে অবিস্ফোরিত অস্ত্র অপসারণ করার কাজ করবে। এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাকিব মিতাকি বলেছেন, খিয়াম শহরে সেনা মোতায়েনের মধ্য দিয়ে দক্ষিণ এলাকায় লেবাননের সামরিক উপস্থিতি জোরদার করার বিষয়ে মৌলিক পদক্ষেপ নেওয়া হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির সিদ্ধান্ত মোতাবেক এসবের সেনা মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান। সেনা মোতায়েনের সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ দিয়েছেন। সিরিয়ায় নজিরবিহীন হামলা, ইসরায়েলের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান। সিরিয়ায় শত শত সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এই হামলায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে দেশটিতে এই হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার আরটির ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার সাম্প্রতিক ও ব্যাপক সংঘর্ষের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব। তিনি ইসরায়েলকে এই হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, সিরিয়ার বিভিন্ন স্থানে শত শত ইসরায়েলি বিমান হামলার বিষয়ে মহাসচিব উদ্বিগ্ন। সারা দেশে সব ফ্রন্টের সহিংসতা কমানোর জরুরি প্রয়োজনের উপর জোর দিয়েছেন তিনি। 1974 সালের চুক্তির বিষয়টি উল্লেখ করে এই চুক্তির সঙ্গে অসঙ্গতিপূর্ণ হবে এমন সব পদক্ষেপের নিন্দা করেছেন। এই চুক্তি অনুযায়ী সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে রাফার জোন ডিমিলিটাইড এলাকায় সীমান্ত নির্ধারণ করা হয়েছে। এর আগে বুধবার মার্কিন গণমাধ্যম CNN এর এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল গত 48 ঘণ্টায় সিরিয়ায় 480 হামলা চালিয়েছে। আসাদ সরকারের বাহিনীকে মেরুদণ্ডহীন করতে ফেলতে এসব হামলা চালিয়েছে তারা। ইসরায়েলি বাহিনী জানায়, গত দুদিনে তারা দেশ জুড়ে প্রায় 450 হামলা চালিয়েছে। এতে দেশটির কৌশলগত অস্ত্র মজুদ কেন্দ্রকে নিশানা করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, সিরিয়ার নৌবাহিনীর উপরও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রাতভর এই হামলায় ব্যাপক সফলতা পাওয়ার দাবি করেছেন তিনি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানায়, সিরিয়ার বিমান বাহিনী 480টি হামলা চালিয়েছে। এর মধ্যে প্রায় 350টি হামলায় বিমান বিধ্বংসী ব্যাটারি ক্ষেপণাস্ত্র, ড্রোন, ফাইটার জেট, ট্যাঙ্ক এবং দামেস্কো, হোমস, তার্তুস, লাতানিয়া এবং পালমাইয়াতে অস্ত্র উৎপাদন কেন্দ্রকে নিশানা করা হয়েছে। এছাড়া বাকি এলাকার বাকি অস্ত্রের ডিপো, সামরিক কমান্ডো লঞ্চার এবং ফায়ারিং পজিশনে নিশানা করা হয়েছে। IDF জানায়, তারা সিরিয়ার 2টি নৌ অবকাঠামোতে হামলা চালিয়েছে। সময় সেখানে 15টি নৌযান ছিল। এছাড়া সমুদ্র থেকে সমুদ্রে উত্থাপনকারী বেশ কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা আসাদ সরকারের কৌশলগত সামরিক সক্ষমতায় 70 থেকে 80% ধ্বংস করেছে।